শুভ সন্ধ্যা বন্ধুরা। যে যেখানে আছে আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন সন্ধ্যার চা নিয়ে এসেছি। বড়মশাই অফিস থেকে আসলো, স্নান-টান করে বসছে। আর আমাকে বলছে একটু চা করার জন্য। আমরা দুজনে, আমি তো চা খাইনি আজকে। আমি যে হঠাৎ করে দেখি আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসছে। তো চলে এসছে বলে আমি খুব খুশি হয়েছি। চা একসঙ্গে বসে খাবো। অন্যদিন তো আমার একা বসে খেতে হয়। এদিকে ছেলে তো ওর কি একটা বানাচ্ছে ওর দিদির জন্য। কি বানাচ্ছে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ওর দিদির জন্য কি বানাচ্ছে। তো আমাকে বলছে মা ফ্যান চালাবে না। আর আমার কি গরম লাগছে। বড়মাস অফিস থেকে এসে স্নান-টান করে বসেছে। তো বলছে একটু চা খাও। আমি বলছি আমিও তো চা খাইনি একসঙ্গে দুজন মিলে। অন্যদিন তো আমি খেয়ে ফেলি। আজকে তুমি খুব তাড়াতাড়ি এসছো। যাই হোক আজকে একসঙ্গে বসে একা খেতে জানো বন্ধুরা একদম ভালো লাগে না। আর আমি এই আজকে 16 বছরে বোধহয় এখন এই ফ্ল্যাটে আসার পর থেকে আমরা একটু আলাদা করে চা মানে ও আসার পরে ও একা খায়, আমি একা খাই। না আগে একসঙ্গে বসে খেতাম কি ভালো লাগতো। এখন আর এরকম হয়ে ওঠে না সম্ভব। তো ও আস্তে, আস্তে ৮টা ৮:৩০ বেজে এত দেরি করে আমার চা খেলে আমার তো আর হবে না। তো ও আসার পরে স্নান-টান করে ওকে দিতে, দিতে অনেক দেরি হয়ে যায়। তো তাই আমি আগে খেয়ে ফেলি। ও বলে তুমি খেয়ে নাও। তোমার তো সন্ধ্যার সময় একটু চা লাগে তো খেয়ে নিই। তারপর লেগে গেলাম দুজনে একটা কাজে। কি কাজে দেখো পরিশ্রম করে আমার বড়মশাই আসলো অফিস থেকে তবুও আমি শান্তি দিলাম না। ওকে বললাম চলো, চলো এখন যদি না করি সকালে তুমি উঠতে একটু দেরি করবে আর না হলে আমার হবে না। তো বলছিল ১ম বাজারে চলে যাও। আর কালকে বেদনাশিনী মা পূজা দিব তুমি বাজারটা করো। বলছে না আজকে তো হবে না। থাক কালকে সকালেই তোমাকে দিয়ে দিও পূজার আগে। তো এটা শুনে আমি খুব খুশি হয়েছি। যাক যখন যাবে না তে আমি এই কাজটা করে নিই। তো এই যে এখানে ঠাকুরের কিছু জিনিস আছে। তো এখান থেকে একটা চৌকি যেখানে মার আসন বসাবো এখানে এই চৌকিটা বের করে দিলাম। আর এই খাটটা তে সব ঠাকুরের জিনিস। তো এইটা বের করার জন্য একা তো সম্ভব হবে না আমার খাটের ভিতরটা জিনিস বের করে। তো এই যে আমরা কথা বলতে দুজনে একটু মস্তি করছি, লাগালাগি করছি। তোমরা কে, কে করো এরকম কাজ করতে, করতে এরকম। তো এই যাই হোক আমরা দুজনে একটু ঢং ফুর্তি করে এরকমই করে কাজ করি। একা সংসার ২ জনে মিলে কাজ করতে হবে। কার উপরে কে করবে, কে না করবে এটা দেখে লাভ নেই। আমরা দুজনেই সংসার কে কি বলছে, দুজনে কাজ করি। এটা আমার দেখে কিচ্ছু লাভই নেই আর কিছু হবেও না। আমার কিছু হলে আমার বর আসবে আর আমার বরের কিছু হলে আমিই থাকবো সামনে। ঠিক তাই না? কেন দুজনে সংসারের মধ্যে দুজনেই থাকবো। কি তাই বলছি ঠিক বলছি তো বন্ধুরা? তো এইটাই বলছি যে আমার কাজটা আমি করছি। আর এখানে আমার মেয়ে ছেলে কিন্তু আমার ভিডিওটা করছে। তা বলছে উম বেশিরভাগ ওরাই আমাকে খুব হেল্প করে সত্যি কথা বলতে। যাই হোক বলছে, "মা আমার হাতে ব্যথা।" আমি যে, "একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি যতটুকু করছো আরেকটু করে নাও।" তো ১ম ওর দিদি করার ছিল। ওর দিদির হাত থেকে নিয়ে ও করছে। যাই হোক সবসময় স্ট্যান্ডে লাগাতে পারি না জানো? আমার মোবাইলটা বেশ কিছুদিন থেকে খুব ডিস্টার্ব এইটাও আমার হয় গো। একটা কাজে লাগলে মোবাইল এটা হয়ে যায়, ওইটা হয়ে যায়। একদিক হলে আরেকদিন হয়। হয়তো আমার কপালটাই এরকম হয়ে যায় মাঝে মধ্যে। কি বলবো? হয়তো যাই হোক এইটি কাজ করে আর এদিকে হলো তো বর তো আর অফিসে বাজারে গেল না। সকালবেলায় আনবে বলে তো আমি বলছি ঠিক আছে সকালবেলা আনলে টাইমের ভিতর হয়ে গেছে। আর তারপরে আমরা দুজনে মা ছেলে মিলে দেখো কি কাজ করছি। যে তোমরা তো আগের দিন দেখলে আমি সোফা কভার গুলো ধুয়ে দিয়েছি। আর এগুলা বাস দেই না। না দিলে যেন নষ্ট করে দেয়। আর এই সোফা কভার রেড কালার আমি মনে আছে কিনা তোমাদের আমার ভিডিও পুরানো ভিডিও দেখলে ব্লগ দেখলে বুঝবে যে আমার এই সোফা গুলা মানে পুরানো সোফা কভার ছিল। তো ওইটাতে এটা মানাচ্ছে না। তবুও আমি দিচ্ছি কেন নষ্ট করে দেবে। আর এটা রেড কালারও কভার আছে তবুও দিচ্ছি না। ভালো লাগছে না কভারটা দিলে। তো তাই কি করেছি এইটা যেটা আছে এটাই এখন দিয়ে দিলাম। যখন আনবো তো আনবো। এখন আর সম্ভব হয়ে উঠবে না বন্ধুরা। আরো কিছু কেনাকাটা করার। এক জায়গায় তোমরা তো বুঝতে পারছো। এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে নতুন জায়গা কত কিছু না লাগে। তো এইজন্য আর কিনলাম না। এখন যেটা আছে এটা দিয়েই চালিয়ে নিব। তো ছেলে আর মেয়ে মানে মেয়ে বলছে যে, "মা এটা ওরাই বলছে।" আমি বলছি, "হ্যাঁ বাবা সব বুঝতে পারছি কিন্তু এখন তো আর নিব না।" এইটাই। যাই হোক বরকে বললাম যে, "তুমি একটু রেস্ট করো।" আমি বলছে, "তুমি একা পারো?" আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ যখন পারবো না তখন তোমাকে ডাকবো অবশ্যই। তখন রেস্ট করো।" কেন সারাদিন একটা মানুষ পরিশ্রম করে আসে তার মধ্যে আমিও একটু ভারী কাজে লাগিয়ে দিয়েছি। এইজন্য বলছি মানে পরিশ্রম করে এসে ওর শান্তি নেই আমি কাজে লাগিয়ে দিয়েছি। কিচ্ছু করার নেই, কি করব বলো? তো আমরা মা ছেলেই যথেষ্ট অহনের জন্য করছি। তো যাই হোক এটা একটা করছি করার পরে ছেলে বলছে, "তুমি আস্তে, আস্তে করো আমি আছি তোমার সঙ্গে।" আর তারপর সোফা কভার গুলা দিয়ে দিলাম। তারপর আমার মনে হয়েছে ওটা তো আমি তো কিছুদিন আগে কুশনের কভার কিনেছিলাম অনেক আগে মানে এটা অনলাইন কিনেছিলাম। খুব সুন্দর কুশনের কভার গুলো। তো এইটাও লাগিয়ে ফেলি। না হলে কি জানো ওরা একদম নষ্ট করে ফেলবে। আর নষ্ট করাতে ওরা এক্সপার্ট একদম কি বলবো। ছেলে তো বেশি। বসবে তো বসবেই আর মানে আবার ঠিক করবে এরম। তো মাঝে মধ্যে ওর যে কি হয়ে যায়। তো আর যেকোনো জিনিস দেখবে ধুলাবালি পাকা যতই পাকা ঘর হোক না কেন ধুলাবালি উঠতেই থাকে। আর কোথায় থেকে যে এত ধুলো আসে আমি কিচ্ছু বলতে পারি না। এত ধুলো ওঠে। তো যাই হোক
তো সোফা কভার গুলা তো লাগিয়ে দিয়ে দিয়েছে আমার ছেলে, কিছুটা হেল্প হয়ে গেছে। তা আমি কুশন কভার আনতে গেছি, তো কুশনটা কাভার লাগিয়ে দিলে নিশ্চয়ই সুন্দর লাগবে। আর সত্যি কাভার গুলো এত সুন্দর, আমি তো ভাবতেই পারি না যে যখন এনেছিলাম প্রথম দুটো এনেছিলাম, পরে দেখি না খুব সুন্দর, তো এরপরে তো আরো আনলাম, বাস লাগিয়ে দিলাম। খুবই সুন্দর কভার গুলা, সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা জানি না অন ক্যামেরাতে কিরম মানে বুঝতে পারছো কিনা কতটা সুন্দর, জানি সামনে আসলে বুঝতে পারতে এত সুন্দর কভার। যারা যদি লাগে তো লিঙ্কটা বলে দিবে, আমি বলে দিবে তোমাদের, তো আমি লিঙ্কটা দিয়ে দিব। কমেন্ট করে জানিও যদি ভালো লাগে। আর যারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি সবার পাশে আছি, সবাই আমার পাশে থাকবে, এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। এইভাবে একে অপরের হাত ধরে উঠতে চাই বন্ধুরা, একে সঙ্গে। আমি তো অনেক আগে ব্লগ শুরু করেছিলাম, কিন্তু কিছু শারীরিক অবস্থার জন্য, কিছু মেন্টালিটি প্রবলেম, অনেক কিছু জন্য পারলাম না। এখন যখন শুরু করছি তাও মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, এটাই আমি চিন্তা করি কেন হয়েছে, তো বুঝতে পারছো। একটা একা ঘরে সকাল থেকে একা করতে হয়। আর ভোর তো সকালে ওই যে 8টার সময় বেরোলে, আর কোথায় রাত্রে 8টা 8:30 পৌঁছে, তাই নিজে একা করতে করতে আর ভালো লাগে না মাঝে মধ্যে, মানে ক্যামেরা হাতে আর নিতে ইচ্ছা লাগে না। তো এখন ছেলে মানে মেয়ে বলছে, মা আবার শুরু করো, তুমি এরকম বসে থাকলে না, করো না তুমি, আজকে অনেক আগে থেকে শুরু করছো, তুমি এরকম করে যেতে কত ভালো হতো। সত্যি কোনো সময় নিজে আফসোস করি, কিন্তু কিছু করার নাই। যাই হোক, যে বড়কে বললাম, তুমি যখন এসে গেছো, ছেলে ডেকে এনেছে, বাবা এই মা পারছে না, তো এসে গেছে তো তো চলো এটা লাগাও, দেখি ও কতটুকু করে। তো আমি একটা লাগিয়েছি, আর একটা লাগিয়েছি, কিন্তু ও এখনো করছে। কিন্তু ভিডিওটাতে যতটুকু দেখতে সময় লাগছে, আমি অনেক তাড়াতাড়ি, কিন্তু ততটুকু না, একটু দেরি হয়েছে, কিন্তু আরামসে সুন্দর করে নিয়েছি। আর এই দেখো ছেলেও এসে গেছে, ওর বাবা পারে নাই, ভাবছে ও পারবে, কিন্তু না বন্ধুরা, ও বাবাও পারে নাই, ছেলে আর কোথায় থেকে পারবে। তো এইটা নিয়ে কতক্ষণ হাসাহাসি, আমি বলছি, যার কাজ যেটা, সবাই যদি সব কাজ পারতো আর হতো, এটা বলে চলে গেছে। তো দুপুরে রাত্রে তেমন একটা রান্নার কোনো মানে মানে ইয়ে নেই, আহ, কোনো চাপ নেই। তো বললাম রাত দুপুরে যেগুলো আছে রান্না, এগুলাই আজকে চলবে। যেহেতু আজকে নিরামিষ, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, তা হয়েছে বলে হয়ে যাবে। তো এই কাজগুলো সন্ধ্যাতেই করছি, তো এগুলো দিনে আর সময় হলো না, এই জন্য সন্ধ্যাতেই ভিডিওটা শুরু করলাম। তো এইটাই আর কি বন্ধুরা। তো যাই হোক, দুজনে গল্প করছি আজকে, মানে নিজের গল্প, তুমি কি করলে সারাদিন, ও কি করলো সারাদিন, এইগুলো গল্প করে আমরা কাজ করতে করতে। আমি এইদিকে পড়তে বসে, ছেলেকে বলছি তুমি পড়তে যাও, বলছে না। তো বলছে দাঁড়াও। তো তারপরে ভিডিওটা মানে সত্যি বলছে বন্ধুরা, তোমাদের কিরকম লাগছে জানি না, যদি কিছু ভিডিওটা যে ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে, আর কিরকম করে ভিডিও বানাবে এটাও বলবে। তো অনেকক্ষণ গল্প করছি। আর ছেলে তো আমার এই কাজে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে কি কাজে সাহায্য করে জানো বন্ধুরা? এডিটিং করা সাহায্য করে, আমার সবকিছু এডিটিং করে দে। প্রায় অনেক কিছু আমি মানে মাথা থেকে চলে গেছে, অনেকদিন পরে ইউটিউব করছি তো। তো ও দেখি আমার থেকে এখন ভালো হয়েছে, ওর বাবার থেকেও ভালো হয়েছে। আগে আমার মানে ওর বাবা এসব এগুলো করে দিত, ভিডিও এডিটিং করা, কেমনি কি করা। ওয়াইফাই ছিল না যখন, অনেক দূরে, মানে কি বলতো, আমার ছেলে আর মেয়েকে যখন স্কুলে নিয়ে যেত, ওখানে মোবাইল নিয়ে যেত, মানে ঘরের নেটের এত সমস্যা ছিল। কিন্তু এখন নেট আছে, সব আছে, এখন আমি সবকিছু ভুলে গেছি। তখন মেয়ে এগুলা সব এডিটিং করে দিয়ে, ও বলে দিয়ে খুব সুন্দর বুঝিয়েতে। তো যাই হোক, দেখো সুপার দিয়ে দিয়েছি। আর সঙ্গে এই যে কুশন গুলা লাগিয়ে দিই, কিরকম হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা। আমার তো সত্যি খুব ভালো লাগছে, তোমাদের কিরকম লাগে অবশ্যই বলবে। আর যদি তোমাদের এটা লিঙ্ক চাও, তো কমেন্টে অবশ্য বলবে, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আমার তো খুবই ভালো লাগছে। আর বড় এসে বলছে না খুব সুন্দর হয়েছে, চলো। আমার মেয়ে এসে বলছে, মা কভারটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু কুশনের কভারটা খুব সুন্দর হয়েছে, নিচে কভারটা আমি জানি বাবা, এখন তো আনবো না, এই জন্য। যাই হোক, ভিডিওটা তো দেখালাম তোমাদেরকে। আর এই যে বলছি, তারপরের দিন হলো সকালবেলা বেরোচ্ছে পর্যন্ত, তাড়াতাড়ি করে আবার খেয়ে ঘুমাতেও হবে, এই জন্য এইটা নিয়ে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। তো কিরকম হচ্ছে অবশ্যই বলবে। তো এই যে সকালবেলা উঠে গেছি, এটা পরের দিন সকালবেলা। তো উঠে আগেই বলি না, আগে ঝাড়ুটা দিয়ে দিই। আর ভিতরের রুমে তো কি বলবো, এত বৃষ্টি দিচ্ছে, কাপড়গুলো শুকাতেই চাইছে না, তার মধ্যে ড্রাই যদি হয়ে যেত মেশিনে, তাও শুকাই যেত। তো এই যে সকালবেলা আমি আমার একা, সবাই ঘুমিয়ে, আমি আমার একা সব কাজ করছি। সকাল থেকে শুরু করছি, কেন আজকে পুজো, তো বোরকে এখন ডাকবো না, আরো কিছুক্ষণ পরে ডাকবো। কেন রাত্রেবেলা বলছি শরীরটা আরাম পাচ্ছি না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আমি বলছি ঠিক আছে, তুমি রেস্ট করো, মনে মনে বলছি রেস্ট করো, আমি আমার শেষ করে নিই, তারপরে এমনি ডাকবো। আমার কিছু কাজ এখন বাজে প্রায় 5:45 সকালবেলা বাজে। তো আস্তে আস্তে আমি করছি, আমিও আস্তে আস্তে কাজ করছি, কারণ মানে ও উঠবে যাবে, তারপরে তো বাজার করবে, তারপরে আমি পুজো দিব। তো আমি আমার আস্তে আস্তে
করে সব কাজ করি। সকালবেলা অনেকগুলা কাজ থাকে। দেখলে মনে হয় যেমন কিছু না, কিন্তু সকালবেলা অনেক কাজ, বাসি কাজ, ঘর মুছা, ঘর ঝাড়ু দেওয়া, গ্যাসের মানে ক্যাবিনেট গুলা মুছা, মানে এগুলো সব মুছা, গ্যাস-ট্যাস মুছা, এগুলো আমি রাত্রেবেলা যতই করে রাখি না কেন, দিনের বেলা আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার এই কাজগুলা করি। তারপরে আমি যা বাকি কাজগুলা মোছামুছি। তো এই যে তারপরে ঠাকুরের বাসন অনেকগুলা বেরিয়েছে, এগুলাও কিছু ধুয়ে দিব। তো ধুয়ে তারপর পূজাতে, তারপর আস্তে, আস্তে ওর বাবাকে ডাকবো। তো ঘর মোছা তোমাদেরকে ভাবছি ভিডিওটা একটু শেয়ার করবো। এটা তো হচ্ছে না, বললাম না আমার ক্যামেরা যে কি হয়ে যায় মাঝে মধ্যে। তো যতটুকু পারি এতটুকু তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো ওর বাবাও বলছে, এই যে মেয়ের ছেলে মাঝে মধ্যে কি করে, ও মোবাইল নিয়ে চলে যায়, ওর মোবাইল লাগে। এইজন্য আমার ভিডিওটা মানে সবসময় মানে রেগুলার করে উঠতে পারি না। এইজন্য তো যতটুকু পারি আরকি তোমাদেরকে এগুলা দেখাচ্ছি। তো আস্তে, আস্তে করে পুরো ঘরটাও যে এমন ছোট তা না, যতটুকু পারি এতটুকু আস্তে, আস্তে করে আ মানে করছি আরকি। তো এই ভিডিওটা অনেক লম্বা, বন্ধুরা একটু দেখবে। তোমাদের আশা করি ভালো লাগবে। নিজের সংসারের কাজ তো করতেই হবে, ঠিক না? আর কে কি বলছে, কে কি করছে, কে দেখছে, আমার এখন কোনো কিছু যায় আসে না। অনেকে ভাববে ভিডিও করছি, এই করছি, সেই করছি। আমার এটা দেখে কিচ্ছু হবে না। এখন আমি ভাবি একা করে বোকা হয়ে না থেকে এই কাজগুলা করা ভালো। আর কিছু কাজে যদি কিছু ভালো হয়, কিছু অনেকেই তো দেখছি করে কাজ কি সুন্দর করে ভিডিও করছে, নিজের জন্য ইনকামও করছে। তো দেখি আমি কতটুকু দূর এগোতে পারি, এইটাই আরকি। তো সংসারটা তো নিজেরই চালাতে হবে। যতই বড় চাকরি করুক না কেন, নিজের সংসারের কাজ নিজেই কিছু করতে পারি যদি নিজের জন্য, তো এটাই সবচেয়ে বড়। সবাই তো একটা আশা নিয়ে নামে ইউটিউবে, আমিও তো একটু চেষ্টা করছি। তো ঠিক না, তাই না বন্ধুরা? আর আমরা দুজনেই মিলে সব কাজ করি। আর এখানে আসার পর তো আমি কোনো কাজের কোনো হেল্পিং নিই না, তোমরা তো জানলে আগেই। তো এখন দুজনে মিলে যতটুকু পারছি করছি, দুজনে মিলেই সংসারটা কাজ। আমিই বলেছি লাগবে না, আমি আমার যতটুকু পারি করব। তো এইটাই। তো যাই হোক, ভিডিওটা তো এইটাই বলছি, মনের কথা কিছু তোমাদেরকে শেয়ার করছি।